গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমি মাস্টার চাওয়ের এই রাইস নুডলসটা সেদিনকে টিনটিনকে আমি স্কুলের টিফিনে বানিয়ে দিয়েছিলাম। এটা একটু মোটা হয় যেহেতু রাইস নুডলস, আর একটু স্প্যাগেটি টাইপের দেখতে হয়। এটা না আমি জলটা একটু গরম করে নিয়ে আমি মানে গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম। এটা নিজে থেকে নরম হয়ে যায়, আর এইটা মানে কোয়ালিটিটা খুব ভালো এই কোম্পানির রাইস নুডলসটা। তো আমি দেখিয়েও দিলাম, আর যেহেতু একটু এক্সপেন্সিভ হয় আর খুবই অল্প মানে ওজনে থাকে, তো তাই জন্য আমি না শুধুমাত্র এটা আমি টিনটিনকেই দিই ওর টিফিনে, যাতে কিনা আমি ময়দাটা যত পারি অ্যাভয়েড করি। আর এটা একদম অল্প তেলে যেরকম আমরা চাউমিন বানাই আমি ঠিক ওভাবেই বানিয়েছিলাম। এবার যেহেতু ওদের স্কুলে একটা নট অ্যালাউড, তো আমি চেষ্টা করি তার জায়গায় কখনো সয়াবিন কখনো মাশরুম, যেটা যখন অ্যাভেলেবল থাকে সেভাবে বানিয়ে দেওয়ার। তো আজকে আমি মাশরুম দিয়ে বানিয়েছিলাম আর একটু ভেজিস দিয়ে। আর ইভিনিংয়ে না এত বৃষ্টি হয়েছিল যে কিছু বলার নেই, আকাশটা পুরো কালো একদম মেঘে ঢেকে গেল আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছিল। আর তার মধ্যেই আমার কিছু ক্লাসেস ছিল, আমি সেই ক্লাসেসগুলোকে করালাম। আর তারপরে টিনটিনের পড়াও ছিল, ওকে করিয়ে নিয়ে না ওর না পরের দিন স্কুলে প্রজেক্ট সাবমিশনের ডেট ছিল। তো তাই জন্য আমি ওর প্রজেক্টটা তো ও বেচারা একা করতে পারে না, ছোট মানুষ, তো আমি কেটে কুটে দিলাম। ও বেশ ফ্যামিলি ট্রি বানিয়েছে, বেশ নিজেই কালার করছে আর ফিঙ্গারপ্রিন্ট করছে। আমার দেখে মনে হচ্ছিল যে কিছুদিন আগে অবধি ওকে আমি এই কালারটা আঙুলে লাগিয়ে দিতে হতো, এখন ও একটু বড় হয়ে গেছে, ও নিজেই সব পারে করতে। তো এই গাছটা যেটা এই গ্রিন কাটআউটসগুলো আমি কেটে দিয়েছি, ও নিজেই চিপকেছে, ওটার ভিডিও আমার করা হয়নি। তারপরে ওই ছবিগুলোকে কেটে দিয়েছি, ওখানে নামগুলো ও লিখেছে, বেশ সুন্দর করেছে জিনিসটা। চলো তাহলে আরেকটা ভিডিওয় অন্য আরেকদিন দেখা হবে। সবাই ভালো থেকো, বাই।